এই দেখো গরম গরম খিচুড়ি। তো চলো খাবারেতে গরম গরম লুচি খাবো এবারে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আর বৃষ্টির দিনে ভাই কি বলবো তোমাদেরকে, আজকের আমাদের এইদিকে না সারা দিন সেই রাত থেকেই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, বাইরেটা প্রচুর মেঘলা আর বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আজকের দিনটা না মানে এমনিতে আমার খুব ভালো লাগছে। আর এখন বাজে ভাই 7টা বাজতে যায়, ঠিক আছে? আর সবাইকে গুড মর্নিং। শুরুটাই গুড মর্নিং দিয়ে স্টার্ট করি, তারপরে শেষটা গুড নাইট দিয়ে শেষ করব। আর বাইরের ওয়েদারটা জাস্ট তোমাদেরকে দেখাবো আমি একটু, যে কত সুন্দর ওয়েদার, ঠিক আছে? হালকা একদম মেঘলা মেঘলা ভাব, তারপরে টিপ 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 করেছে, সারাদিন বৃষ্টি হবে, ঝোড়ো বৃষ্টি। তো বুঝতেই পারছো। আর এমনিতেই বৃষ্টি হলে না আমার একটু বেশি মজা লাগে, ভালো লাগে, ঠিক আছে? তো বৃষ্টিটাই মোটামুটি আমার ভালো লাগে, ঠিক আছে? তোমাকে একটু দেখায় বাইরের ওয়েদারটা, ঠিক আছে, আমাদের জানলা দিয়ে। তো তারপরে বুঝতে পারবে। তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখো বাইরেরটা, এই দেখো ফাঁকা জায়গা বাইরে, মানে এটা উল্টো দিকে, ঠিক আছে? তো দেখো সারাদিন শুধু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, আর এদিকে তো পুরো একদম মেঘলা মেঘলা ভাব, আকাশ পুরো মেঘলা একদম, ঠিক আছে? টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে। যাই বলো ভাই, গ্রাম মানে একটা আলাদা মজা। সিরিয়াসলি, মানে গ্রাম মানে একটা আলাদা মজা। তো গ্রামে থাকতে কার কার ভালো লাগে সেটাই বলো। আর হে গাইস, এখন আমি ছাদেতে এসেছি। আর ছাদেতেই দেখতে পাচ্ছ আকাশটা একদম, মানে সারাদিন তো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর আমি না আজকে দেখতে পাচ্ছি যে কুমড়ো ফুল তুলেছি। তো কুমড়ো ফুলের বড়া খেতে আমার খুব এমনিতে ভালো লাগে, অনেক মানে হেভি লাগে কুমড়ো ফুলের বড়া। তো তোমাদের কার কার ভালো লাগে বলো কুমড়ো ফুলের বড়া? আমার তো মোটামুটি মারাত্মক লাগে, যার কারণে আমাদের কুমড়ো ফুল হয়েছে। তো সেখান থেকে তুললাম কুমড়ো ফুল, তোমাদেরকে দেখাচ্ছি একটু জাস্ট দেখো। এই নিচে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ কুমড়ো গাছ। আর মোটামুটি এই দেখো কুমড়ো ফুলের বড়া খাবো। কে কে কুমড়ো ফুলের বড়া খেতে চাও বলো, ঠিক আছে? তাহলে তার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এদিকেও আছে কয়েকটা গাছ, তাদেরকে দেখাচ্ছি নিচের দিকে। এই দেখো, কোথায় দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ দেখো, আবার দেখো নিচের দিকে একটা গাছ আছে, এই সাইডের দিকে একটা গাছ আছে। এই দেখো, দেখাই ভালো করে, এই তো দেখো, ভালো করে দেখো, এই সাইডের দিকে দেখো কুমড়ো গাছ আছে। তো ফুল ধরেছে, দুটো একটা ধরেছে সবে, কিন্তু বেশি ওইটা থেকে হয়েছে, ঠিক আছে? এইটা থেকে। তো তোমাকে দেখাই জাস্ট, বুঝতে পারবে। বেশি এইটাই ধরেছিল, ঠিক আছে? দেখো ও, তো এটা খেতে চাই, যা লাগে না মারাত্মক খেতে লাগে ভাই কুমড়ো ফুলের বড়া। আর তোমাদের কার কার লাগে ভালো বলো? এখন দেখতে ছাদের মধ্যে আছে, আর আকাশটা এত সুন্দর মেঘলা মেঘলা লাগছে না, মানে দারুণ ওয়েদার ভাই। বৃষ্টি হলে তার কোনো কথাই নেই। আর কি বাবা, আমার এটা ভিজছে এখানটায়, যাও, আমার টাইপডটা এখানে ভিজছে, ঠিক আছে? এখানে ভিডিও টিডিও শ্যুট টুট করি, ঠিক আছে? দেখতে পাচ্ছি বড়ো টাইপড, ভিডিও টিডিও শ্যুট করি। তো ভিজছে, ওটাকে ঘরে নিয়ে যেতে হবে। তো চলো এখন গেটটা বন্ধ করি ছাদের। গেটটা বন্ধ। উফ, আরে বাবা, দেখো জানলা দিয়ে। আর ভাই সকাল থেকে এত ব্যস্ত আছি যে মোটামুটি ব্রেকফাস্ট করারও টাইম ছিল না। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই পোলট্রি ফার্মে গিয়েছিলাম। তো তারপর পোলট্রিদের খাবার টাবার দিলাম, তাদের জল দিলাম, ঠিক আছে? এখন মোটামুটি স্নান টান করে সবে ঘরে এসেছি, ঠিক আছে? আর ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করি। সো চলো এবার ব্রেকফাস্ট করব। প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, সকাল থেকে এত খিদে পেয়েছে যে মানে কি বলবো, নাড়িগুলো ছুঁচোয় ডন মারছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। তো চলো খাবারেতে গরম গরম লুচি খাবো এবারে। দেখতে পাচ্ছ লুচি। তো লুচির সাথে কোনো তরকারি নেই, ঠিক আছে? শুধু লুচিই খেয়ে নিই, কী আর করা যাবে। প্রচণ্ড গরম।
হ্যাঁ গাইস, তো গুড আফটারনুন। এখন মোটামুটি স্নান করে এসেছি আর দেখতেই পাচ্ছ। আর এমনিতে আজকের ওয়েদারটা অনেকটাই খারাপ, একটু বৃষ্টি টিষ্টি হলো, মানে কখন কি হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। উফ। তো গাইস কেমন আছো বলো। চলে এখন মোটামুটি আজকের আগে বললাম যে আমি আজকের ভাত মাত খাবো না, ঠিক আছে। এই রোজ রোজ ভাত তরকারি, তো ভাবলাম যে আজকে একটু নতুন কিছু খাবো, যেহেতু বাইরের ওয়েদারটা আজকে আমার এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তাই বললাম যে একটু ইয়ে বানাও, খিচুড়ি। ঠিক আছে, খিচুড়ি ভালো লাগে, তো খিচুড়ি বানাতে বলেছিলাম, তাই খিচুড়ি বানিয়েছে, খাবো আজকে। যাই হোক, অনেকদিন পরে। সত্যি কথা বলতে খিচুড়ি আমার খুব ভালো লাগে, যেহেতু বাঙালি মানুষ। খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, মাছ ভাজা এবং একটু কষা মাংস হলে আরও ভালো হয়। তো যাই হোক, খিচুড়ি বানিয়েছে, ওর সাথে আর একটা কী একটা বানাচ্ছি জানি না। তো দেখা যাক, আর একটু খিচুড়ি টিচুড়ি টেস্ট করবো। চলো, এই হচ্ছে খিচুড়ি। চলো, গরম গরম খিচুড়ি। এই খিচুড়ি নিয়ে নিলাম, চামচ নিয়ে নিলাম, আর চলো টেস্ট করবো। গরম গরম খিচুড়ি। হেভি গরম। হেভি গরম। কে খাবে চলে এসো। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। উফ। তো গাইজ দেখতে দেখতে ইভিনিং টাইম, আর ইভিনিং টাইমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেন পপকর্ন। তো চিকেন পপকর্নটা একদম পুরো বোনলেস দিয়ে তৈরি, আর এটা আমি কিনে এনেছি বাইরে থেকে, দেখতেই পাচ্ছ। তো এটা কে কে খাবে বলো, এটা আমার সব থেকে ভালো লাগে। আর এটা খেতে যা লাগে না, তোমাদেরকে কি বলবো, জাস্ট ও। আর ইভিনিং টাইমে ভাই স্ন্যাক্স তো আমার চলতেই থাকে, ঠিক আছে। তো তোমরা কারা কারা এরকমই চিকেন পপকর্ন পছন্দ করো বলো। কেএফসিতে এইগুলো বেশিরভাগটা পাওয়া যায়, কিন্তু এখানে আশেপাশেও এমনি নর্মাল ফাস্টফুড দোকানেও অনেকে বানায় ও পাওয়া যায়। তো যেটা আমার একদমই খুবই ভালো লাগে, ঠিক আছে। তো তোমরাই বলো কে কে পছন্দ করো। সো আমার এমনিতে অনেকটাই ভালো লাগে চিকেন পপকর্ন। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগেতে। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও। আর চেষ্টা করবো ফুড ব্লগিং আনার জন্য, বাট এখন বাড়িতেই আছি। তো বুঝতেই পারছো, গ্রামের বাড়িতেই আছি, যার কারণে আমি ফুড ব্লগিংটা ঠিকঠাকভাবে করতে পারছি না। তো যাও, তো আবার ডেলি ব্লগ আপলোড করবো। সো চিন্তা করো না, মেয়েও না। যারা যারা আমার ডেলি ব্লগ আপলোড দেখতে চাও, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে।